ভক্তিপথে খাদ্য একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কখনোই খাদ্যকে অবহেলা করা উচিত নয়, কারণ এই খাদ্যের প্রভাবেই আমাদের ভক্তির বীজ উন্নত হয়। ভগবানকে কখনোই রাজসিক বা তামসিক প্রসাদ অর্পণ করতে নেই। প্রসাদ হবে সবসময় শুদ্ধ, সাত্ত্বিক, স্নিগ্ধ, যা সহজেই আহারযোগ্য। যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, কখনো কখনো দেখা যায় তিনি প্রসাদ অত্যধিক খেয়ে থাকতে পারেন, কিন্তু তার অনুকরণ করা কখনো উচিত নয়। অনেক সময় শ্রেণীকক্ষে পড়াশোনায় ভালো ছাত্রগুলিকে একই দুষ্টুমি করার জন্যও কখনো কখনো অল্প শাস্তি দেওয়া হয়, কিংবা হয়তো শাস্তি দেওয়া হয় না। কিন্তু সে দুষ্ট ছাত্রগুলি তার জন্য যদি বলে যে আমাকে কেন অধিক শাস্তি দেওয়া হচ্ছে, বা ভালো ছেলেগুলোর মতো শাস্তি কেন দেওয়া হচ্ছে না, তাহলে কিন্তু সেটা সঠিক বিচার নয়। কখনো কখনো ভালো ছাত্রগুলিকে কিছুটা ছাড় দেওয়া হয়। তাই শুদ্ধ ভক্তের দেখা দেখি নিজেকেও শুদ্ধ ভক্ত মনে করা এবং তার অনুকরণ করা কেবল উৎপাতই বৃদ্ধি করবে। কারোরই ভবিষ্যতের জন্য খাওয়া উচিত নয়। অল্প অল্প আহার করাই উচিত, তাও কেবল খিদে পেলেই খাওয়া উচিত, এবং স্বল্প পরিমাণে খাওয়া উচিত যাতে ক্ষুধার নিবৃত্তি মাত্র হয়। ভবিষ্যতের জন্য সঞ্চয় করে খাওয়া যদি হয়, তাহলে তা কেবল মেদ আর চর্বি বৃদ্ধি করবে। ক্ষুধার সময়ও যাচ্ছে তাই খাওয়া উচিত নয়। যেমন কারোর ক্ষুধা পেল, তখন সে ফল জাতীয় খাবার খেতে পারে, কারণ ফল জাতীয় খাবারে ফাইবার থাকে, যেগুলো কিনা পেট ভরাতে খুবই সাহায্য করে। কিন্তু যদি কেউ ক্ষুধা খালে ফলের পরিবর্তে দুধ, চা, চিপস, ক্রিম বিস্কুট ইত্যাদি অখাদ্য কুখাদ্য গ্রহণ করে, তাহলে তার ক্ষুধা নিবৃত্তি তো হয়ই না, উপরন্তু শরীরে অধিক চর্বি জমে। তাই সর্বদা বুঝে শুনে সতর্কভাবে খাওয়া উচিত। মানসিক ক্ষুধাও বর্জন করা উচিত। অনেক সময় দেখা যায় পেট ভরা থাকলেও কেবল খাবার দেখে লোভ লাগছে, তার জন্য খেতে ইচ্ছা করে। একে বলা হয় মানসিক ক্ষুধা। মানসিক ক্ষুধা বাস্তবিক ক্ষুধার থেকেও ভয়ানক। কোনো বুদ্ধিমান ব্যক্তি মানসিক ক্ষুধাকে প্রশ্রয় কখনোই দেবেন না। এটাই তো স্বাভাবিক। যখন পেটে ক্ষুধা নেই তখন কেনই বা খাবো? রাতে আমাদের স্বাভাবিকভাবে কম খাওয়া উচিত, কেবল ক্ষুধা পেলেই খাওয়া উচিত। অনেক পরিবারই দেখা যায় রাত্রে ভরপেট খাওয়ার বিধি রয়েছে, কিন্তু সেগুলি কখনোই যুক্তি দ্বারা তৈরি নয়। সেগুলি কেবল মানসিক জল্পনা কল্পনা দ্বারাই তৈরি। আয়ুর্বেদ মতে সূর্যাস্তের পর আমাদের হজম শক্তির সক্রিয়তা বহুলাংশে হ্রাস পায়। তাই কোনো কোনো ব্যক্তি যদি রাত্রে খেতে চায়, বিশেষত পেট ভরে, তাহলে খুব সহজেই তাকে নানা রোগের শিকার হতে হবে। রাতে যদি একান্তই ক্ষুধা লাগে, তবে দুধ ও সামান্য ফলাহার চলতে পারে। তাতেও না হলে কিছু ভাত, ডাল ইত্যাদি সাত্বিক আহার চলা যেতে পারে। কিন্তু তৈলাক্ত, লবণাক্ত, মিষ্ট, ঝাল, তিক্ত, কটু ইত্যাদি গুরুপাক খাদ্য রাত্রে খাওয়া বর্জনীয়, কারণ এগুলি আমাদের রাত্রে শরীর দ্বারা কখনোই গ্রহণীয় হয় না। প্রসাদ যদি হয়, তাহলেও সেটা পরদিন খাওয়া উচিত। যদিও প্রকৃতপক্ষে প্রসাদ সাত্বিক হওয়াই বাঞ্ছনীয়, কখনই রাজসিক বা তামসিক প্রসাদ ভগবানকে অর্পণ করা উচিত নয়। তবুও প্রসাদ যদি একটু তৈলাক্ত হয়, তাহলে সেটা রেখে দিয়ে পরের দিন খাওয়াই বাঞ্ছনীয়। আশা করি এই পডকাস্টে আপনাকে অনেক কিছু আমি জানতে পারলাম। আগামীকাল আরেকটি পডকাস্টে উপস্থিত হব। হরে কৃষ্ণ।